আজকে হাজিরা দেবেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ, 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে হবে জানিয়ে 13ই জুন নোটিশ আজই শেষ হচ্ছে। বিধাননগর দক্ষিণ শাখার নোটিশের সেই সময়সীমা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে এর আগে তলব করা হয়েছিল, তিনি তলব এড়িয়ে গিয়েছেন। 8ই জুন বাড়ির দরজায় গিয়ে নোটিশ ফাটিয়ে দেয় পুলিশ। আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসাত আদালতে যান অরূপ, আবেদন খারিজ করে দেয় বারাসাত আদালত। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হাইকোর্টে হাজিরার 48 ঘন্টার আগে জানানোর কথা বলে, আর আজ 48 ঘন্টার সময়সীমা শেষ হচ্ছে। তবে এখনো পর্যন্ত কি দেখা আছে অরূপ বিশ্বাসের, নাকি এখনো পর্যন্ত হাজিরা এড়িয়ে গেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস? তৃতীয় নোটিশ এইবার মেসি কাণ্ডে তাকে 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। হাজিরার সময়সীমা আর কতক্ষণ বাকি রয়েছে, নাকি শেষ হয়ে গিয়েছে? তিনি কি হাজিরা দিলেন না এড়িয়ে গেলেন, একাধিক প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে, সেই 48 ঘন্টার সময়সীমা কি পেরিয়ে গিয়েছে, নাকি এখনো বেশ কিছুক্ষণ বাকি আছে? আর যদি পেরিয়ে গিয়ে থাকে তাহলে কি তিনি হাজিরা এড়িয়ে গেলেন? আর যদি না পেরিয়ে থাকে তাহলে কি এখনো পর্যন্ত হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস? কি জানা যাচ্ছে? দেখো, 48 ঘন্টা সময় কিন্তু বিধাননগর কমিশনার থেকে দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসকে, এবং 48 ঘন্টা হতে আর কিছুক্ষণ সময় বাকি আছে। এবং 48 ঘন্টা হওয়ার পরই কিন্তু দক্ষিণ থানার পুলিশ স্টেপ নেবে, এবং আইনি স্টেপ নেবে দক্ষিণ থানার পুলিশ। দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো আইনি স্টেপ নেওয়া হয়নি, কারণ যেহেতু বিধাননগর কমিশনার থেকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে, এবং অরূপ বিশ্বাস কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু দক্ষিণ থানায় এসে উপস্থিত হননি। এবং শতদ্রু দত্ত তিনি কিছু কমপ্লেন করেছিলেন বিধাননগর দক্ষিণ থানায়, এবং সেই কমপ্লেনের মধ্যে অরূপ বিশ্বাস কিন্তু যখন মন্ত্রী ছিল সেই সময়টা অনেক এবং মাঠের ভেতর যে গন্ডগোল হয়েছিল তার মূল কাণ্ডারি অরূপ বিশ্বাস। সেই কারণে অরূপ বিশ্বাসের নামে শতদ্রু দত্ত কমপ্লেন করেছে সাউথ থানায়, এবং সাউথ থানা থেকে অনেকবারই কিন্তু অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু তিনি কিন্তু সেই ডাকে কিন্তু এড়িয়ে যাচ্ছেন এবং কোনো সাড়াই দেয়নি। কিন্তু 48 ঘন্টা সময়, কিন্তু 48 ঘন্টা সময় হতে আর কিছুক্ষণ বাকি আছে, এবং কিছুক্ষণ পরেই কিন্তু দক্ষিণ থানার পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। আর 48 ঘন্টা হয়ে যাওয়ার পরেই কিন্তু দক্ষিণ থানার পুলিশ সিআইডির হাতে বা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে পারে অরূপ বিশ্বাসের নামে, এমনটাই কিন্তু দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে। শুভদীপ, এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন, যদি অরূপ বিশ্বাস তিনি হাজিরা না দেন তাহলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তার বিরুদ্ধে ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? কেসটা হ্যান্ড ওভার করতে পারে, বা অরূপ বিশ্বাসের নামে দক্ষিণ থানা পুলিশের দুটো উপায় আছে। যদি আটকের মধ্যে যদি অরূপ বিশ্বাস কোনো কোর্টে গিয়ে তিনি বেল নিয়ে পারবে না দক্ষিণ থানার পুলিশ, কিন্তু অরূপ বিশ্বাস যদি কোনো কোর্টে না যায় এবং দক্ষিণ থানা যদি না আসে, তাহলে কিন্তু দক্ষিণ থানা পুলিশের সিআইডির হাতে কেসটা দিতে পারে, বা তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ শুভদীপ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভদীপ মান্না। একজন নেতাকে নিয়ে আলোচনা করতে গেলে দিন কেটে যাবে। এরা যা অপরাধ করেছে, যা অপমান করেছে, বাংলার যে বদনাম করেছে, সাধারণ মানুষ মুখ বন্ধ করেছিল, এখন তারা অভিযোগ করছেন মানুষের ক্ষোভটা ডিমের ওপর দিয়ে যাচ্ছে। প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। আলোচনা করতে গেলে দিন কেটে যাবে। এরা যা অপরাধ করেছে, যা অপমান করেছে লোককে, আর বাংলা যে বদনাম করেছে, সাধারণ মানুষের দিন মুখ বন্ধ করেছিল, এখন তারা কমপ্লেন করতে আরম্ভ করেছেন, তার তদন্ত হচ্ছে। আর বাকি কিভাবে ডিমের দাম বাড়ছে আপনারা দেখছেন, আর এটা চিন্তার বিষয় আছে। কমপক্ষে মানুষ ক্ষোভটা ডিমের উপর দিয়ে দাঁড়াচ্ছে। যদি ইট পাটকেল নিত, ইটের দাম বেড়ে যেত।